শুনতে খুবই তেতো, কিন্তু একেবারে খাঁটি সত্য কথা। যে ব্যক্তির সদা সত্য বলার রোগ থেকে থাকে সে কোথাও মানিয়ে নিতে পারে না, না তো এই সমাজে, না তো পরিবারে, না অফিসে, না তো আত্মীয়স্বজনের মধ্যে। কথাটি তিক্ত হলেও সত্য। একবার আপনার ওপর কোনো ব্যক্তির ওপর বিশ্বাস হারিয়ে গেলে দ্বিতীয়বার আপনি বিষ খান বা তাকে শপথ করে নিন, তাতে ওই ব্যক্তি কিছু যায় আসে না। এটি তিক্ত হলেও সত্য। এটা তিক্ত হলেও সত্য যে একজন মানুষ খুব সহজেই এটি বলে দিতে পারে যে সে দ্বিতীয় বা তৃতীয়বার বিবাহ করতে প্রস্তুত, কিন্তু আপনি কখনো এক স্ত্রীর কাছ থেকে এটি শুনতে পাবেন না। কারণ নারী সর্বোপরি এক পুরুষের হয়েই থাকতে চায়। 3 পুরুষ একসঙ্গে কখনোই সে মন থেকে চাইবে না। টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগকে পরিষ্কার করে দিতে পারে। তিক্ত হলেও সত্য, মেয়েদের সৌন্দর্য ও যৌতুক দেখে পছন্দ করা হয়, কিন্তু একটি মেয়ের আসল মূল্যবোধ ও তার গুণ তো বিয়ের পরে বোঝা যায়। তাসের জোকার এবং প্রিয়জনদের হোঁচট প্রায় টেবিলের খেলাকে ঘুরিয়ে দিতে পারে। কারণ জোকার যেমন তাসের খেলা ঘুরিয়ে দিতে পারে, তেমনি প্রিয়জনের আঘাত একজন মানুষের জীবনকেও শেষ করে দিতে পারে। যেখানে চালাক হয়ে থাকলেই আপনার সুখ চলে যেতে পারে, সেখানে বোকা হয়ে বেঁচে থাকাই সর্বশ্রেষ্ঠ। শুধু বড় কথা বলে থাকলেই কোনো সম্পর্ক গভীর হয় না। আয়নার দাম হীরার থেকেও অনেক কম হতে পারে, কিন্তু হীরার গহনা পরে সবাই আয়নাই খুঁজে থাকে নিজেকে কেমন লেগেছে একবার দেখার জন্যে। আমাদের জীবন কাটছে এক গাছের মতো। মানুষ ফল তো ছিঁড়ে খায়, আর সঙ্গে পাথরে ছুঁড়ে মারে। মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে, কিন্তু ভগবানের ভয়ে কেউ অপমান করা এবং কারো অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না। শ্রীকৃষ্ণ বলেছেন যে যার ভাগ্যে কিছু পাওয়ার যোগ আছে, ভগবান তাকে কোনো না কোনো রূপে এসে তার কাছে সেটি অবশ্যই ফিরিয়ে দেয়। কোনো কিছু সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না পাওয়া পর্যন্ত আমাদের নীরব থাকাই উচিত, কারণ অসম্পূর্ণ জ্ঞান মিথ্যার থেকেও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। কিছু সম্পর্ক হৃদয়ের বা চোখের দরজাকে খুলে দেয়, যা তিক্ত হলেও সত্য। আজকাল মানুষ টাকার দিকে দেখে সম্পর্ক গড়ে তোলে, আর গরিব দেখে মুখ ফিরিয়ে নেয়। এটা তিক্ত হলেও সত্য। এই কেমন কলিযুগ, যেখানে ব্যাংকের লোকেরা একটি কলমকে বেঁধে রাখে, ওষুধের দোকানে কাঁচকে বেঁধে রাখা হয়, জেরক্সের দোকানে স্টেপলারকে বেঁধে রাখা হয়, আইনজীবীরা তাদের চেয়ারগুলোকে কোর্টরুমে বেঁধে রাখেন, রেলওয়েরা টয়লেটে মগগুলি বেঁধে রাখেন, বড় পরিবারগুলো কুকুর বেঁধে রাখে, মেয়েরা ভয়ে মুখ বন্ধ রাখে, স্ত্রীরা তাদের স্বামীদের বেঁধে রাখে। সত্য বললে কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু একজন ঠককে সবাই বিশ্বাস করে নেয়। এ কি ভয়ানক কলিযুগ আসছে। কথাটা তিক্ত হলেও সত্য। যে ভুল হওয়ার পরেও যার ভুল হয়ে থাকে না, সে একজন পুরুষ, এবং যে সঠিক হয়েও ভুল বলে থেকে যায়, সে হলো একজন নারী। খারাপ মানুষগুলোও অনেক সময় বিপদে কাজে এসে যায়, কিন্তু মিষ্টি কথা বলা মানুষগুলো প্রায়শই প্রতারিত করে যায়। জীবনে কখনো কাউকে অবমূল্যায়ন করবেন না, কারণ সাগর পুরো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু সাগরে ভেসে থাকা এক ফোঁটা তেলকে পুরো সাগর মিলেও ডুবাতে পারে না। যা ভাগ্যে আছে সে নিজে থেকেই আসবে, আর যা ভাগ্যে নেই সে এসেও ফিরে চলে যাবে। এক স্ত্রীর সত্য, স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে, তাহলে নারী তার মায়ের ঘরের কথাও ভুলে যায়। কিন্তু ওই একই স্বামী যদি তার স্ত্রীকে কষ্ট দেয়, তাহলে স্ত্রীর প্রথমে তার মায়ের ঘরের কথা মনে পড়বে। সম্পর্ক বজায় রাখতে হলে দেখা করা প্রয়োজন, না হলে ক্রমাগত ভুলে যেতে থাকলে গাছপালাও একদিন শুকিয়ে যায়। জীবন কাল নয়, আর আজও নয়। জীবন হলো এই মুহূর্ত, আর এই মুহূর্তের অভিজ্ঞতাই হলো জীবন।
গাছের ডাল থেকে ঝরে পড়া একটি পাতাও আমাদের শেখায় জীবনে বোঝা হয়ে গেলে সেই একদিন নিজে থেকেই ঝরে পড়বে। আপনি যতই ভালো হন না কেন, যদি একবার ভুল জায়গায় চলে যান তবে আপনার আর কোনো মূল্য থাকে না। তিক্ত হলেও এটি সত্য যে আপনি সমুদ্রে যতই চিনি যোগ করুন না কেন, সেটি কখনোই মিষ্টি হতে পারে না। ঠিক একইভাবে আপনি যতই স্বার্থপর মানুষকে নিজের বানানোর চেষ্টা করুন না কেন, তারা কখনোই আপনার হবে না। কিছু লোক তো এমন সুন্দর ভিডিওগুলোকেও ইগনোর করে ফেলে যেখানে তাদের জীবন সম্পর্কিত তথ্যকেও বাদ দেয়। আপনাকে অনুরোধ, আমার মনোবল বাড়াতে এই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।